তোমাদের স্টেট ব্যাংকে যদি নতুন করে এটিএম কে তোমরা রিনিউয়াল করাতে যাও, অর্থাৎ এটিএম ছিল সেটা বর্তমানে এখন আর নেই, বা এটিএম কার্ড একেবারেই নেই, প্রথম থেকে নতুন করে অ্যাপ্লাই এগুলো করতে চাও, সেই ক্ষেত্রে আজকের ভিডিও তোমাদের জন্য। তো তোমাদেরকে প্রথমে ব্রাঞ্চে গিয়ে এই কাস্টমার রিকোয়েস্ট যে ফর্ম, এই ফর্মটা তোমাদেরকে নিয়ে নিতে হবে। তারপরে এখানে তোমার ব্যাংকের নাম লিখে দিতে হবে, ব্রাঞ্চটা কোথায়, তার ডেটটা, তুমি যেই দিন ফর্মটা ফিল আপ করছো তার ডেটটা দিতে হবে, তোমার নাম প্রথমটাতে দিয়ে দিতে হবে, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দ্বিতীয় জনের নামটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, তারপর আর পাশে মোবাইল নাম্বার। এটা হচ্ছে প্রথম পেজের কাজ। তারপরে কিচ্ছু দেখার নেই, পৃষ্ঠা উল্টে উল্টে তুমি চলে আসবে 32 নম্বর যে অপশানটা, ঠিক আছে, 32 নম্বর দাগে চলে আসবে। এসে দেখতে হবে যে ডেবিট কার্ড সার্ভিস বলে অপশান আছে, এটিএম কার্ড ইস্যু, এই যে অপশান থেকে নিউ যদি হয় নিউর মাথায় ক্লিক করবে, নাহলে রিপ্লেস, আমার যেহেতু রিপ্লেস হবে সেই কারণে রিপ্লেস করে দিয়েছি। অ্যাড্রেস ডেলিভারি পার্মানেন্ট অ্যাড্রেস বলে যে নামটা কার্ডে থাকবে এখানে সেই নামটা দিয়ে তোমাকে তোমার এর সঙ্গে আধার কার্ড, তারপরে তোমার ব্যাংকের পাসবই আর হচ্ছে প্যান কার্ড, এইগুলো সব নিচে সেলফ অ্যাটেস্টেড করে একসঙ্গে প্রিন্ট আউট করে স্টেপলার করে তোমাকে এগুলো ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর রীতিমতো 1-2 সপ্তাহের মধ্যে তোমার কাছে তোমার এটিএম কার্ডটা চলে আসবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, দেখাচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো।